পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য মাঝে মাঝে একটু যদি ভিন্ন কিছু রান্না করা যায় তাহলে কেমন লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের একঘেয়েমি রান্নাবান্না থেকে বের হয়ে যদি মাঝে মাঝে একটু ভিন্ন আয়োজন করি তাহলে বাসার সবাই অনেক খুশি হয়। তাই তো আমি প্রিয় মানুষগুলোর জন্য আজকে ভিন্ন কিছু রান্না করব, আর সেগুলো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এই তো এখানে আমি লোটটা ফ্রাই করব, সেজন্য লোটটা মাছগুলো ম্যারিনেট করে রাখতেছিলাম। প্রথমে পরিমাণ মতো লবণ এবং এক টুকরো লেবু দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব এক পাশে। আর অন্যদিকে আমি আলু ভর্তা করব, সেজন্য আলু সিদ্ধ দিলাম। কচু ভর্তা করব, সেজন্য কচুর মুখি সিদ্ধ দিয়ে দিলাম। পটল ভর্তা করব, সেজন্য পটল লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম এবং সিদ্ধ করা আলুগুলো হচ্ছে হালকা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। কচুর মুখিগুলো হালকা ভেজে নিব। এদিকে অনেকগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিব ভর্তার জন্য। কুমড়ো পাতা দিয়ে আমি চিংড়ি শুটকি এবং চেপা শুটকি একসাথে ভর্তা করব। কুমড়ো পাতাগুলো অল্প একটু পানি এবং লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। শুটকিগুলো হালকা টেলে নিয়ে তারপরে একটু সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন ভর্তার সব উপকরণ রেডি। এগুলো ঠান্ডা হতে হতে আমি খুদের ভাতটা রান্না করে নিব। কিন্তু এখন আমি মহাবিপদে পড়ে গেছি, কখন যে আমি খুদের ভাত রান্না করেছি আমার একদমই মনে নাই কিভাবে রান্না করে এখন কি করব। তারপরে ভাবলাম খিচুড়ির মতনই রান্না করে নিই। তো এই তো খিচুড়ির মতন করে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে সসপ্যানে আমি 1.5 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি। গোটা গরম মশলা, কাঁচামরিচ, কয়েকটা শুকনা মরিচও দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মৃদু আছে আমি চুলায় বসিয়ে রাখবো। খুদের ভাতটা হতে হতে আমি অন্যদিকে ভর্তাটা করে নিব। প্রথমে শুটকি এবং কুমড়ো পাতার ভর্তাটা করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে চাপ দিলে হচ্ছে ভর্তাটা একদম মিহি হয়ে যায়। যাদের হচ্ছে একদমই পাঠায় বাটার অভ্যাস নাই তাদের জন্য একমাত্র বর্ষা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং চিলি ফ্লেক্স সরিষার তেল দিয়ে মাখিয়ে একটা প্লেটে তুলে নিব। পটল ভর্তাটা হচ্ছে হাতে মাখালেও অনেক সুন্দর এবং মজাদার হয়। তো আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা করে নিলাম। তারপরে পেঁয়াজ রসুন কুচি এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তুলে নিলাম। অন্যদিকে আমার মেয়ে বলল সে আলু ভর্তা এবং কচু ভর্তাটা মাখাবে, তো তাকে দিয়ে আমি কচু এবং আলু ভর্তাটা মাখাতে দিলাম। তো এদিকে হচ্ছে আমি লোট্টা মাছগুলো ফ্রাই করব, সেজন্য চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ডুবো তেল কুরকুরে মুড়মুড়ে করে ভেজে নিব। তো এই তো ডুবো তেলে হচ্ছে আমি সবগুলা লোট্টা মাছ ফ্রাই করে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলা ভেজে নিয়েছি কারণ আমার একদমই সময় নাই। অল্প অল্প করে দিলে হচ্ছে ভাজাটা আরো বেশি সুন্দর হতো। লোট্টা মাছটা তেলে দেওয়ার পরে সাথে সাথে একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এক পাশ হওয়ার পরে আরেক পাশ যখন নেড়ে ছেড়ে দিবেন তখন খুব সুন্দর হচ্ছে লোট্টা মাছটা ভাজা হয়ে যাবে এবং পছন্দ মতন কালার আসার পরে হচ্ছে লোট্টা মাছগুলো আমি তুলে নিয়েছি। তো এই তো আমার সবগুলো ভর্তা, লোট্টা মাছ ফ্রাই, খুদের ভাত সব রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভর্তা, কচুর মুখি ভর্তা, শুটকি ভর্তা, পটল ভর্তা করেছি। আর এত মজাদার এই যে কুড়মুড়ে মুসমুছে লোট্টা ফ্রাইটা, বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই লোট্টা মাছ ফ্রাইটা। যেহেতু সামুদ্রিক মাছ প্রচুর আয়রন এবং ভিটামিন আছে, তাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ছিল আমার আজকের ভিন্নভাবে ভর্তা ভাতের আয়োজন। তো আমার হাজবেন্ডের জন্য একটা প্লেট সাজিয়ে দিলাম, সে তো খেয়ে খুবই প্রশংসা করলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।